কুষ্টিয়ার মিরপুরে জিকে খালের উপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। ঝুঁকিপূর্ণ অস্থায়ী সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন তারা। এতে দুই পাড়ের দোকানপাটেও ক্রেতা কমে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই যে আশপাশে দেখছেন, ওরা ওই পার্কের লোকজন এই পারে আসে না। এমনকি আমাদের অনেক ধরনের সমস্যা, মালামাল আনতে সমস্যা হয়, অনেক দূর ঘুরে আসতে হয়, এমনকি কস্টিং বেশি পড়ে। আমাদের অতি দ্রুত যাতে ব্রিজটা হয়ে গেলে পারে আমরা এলাকার মানুষ বাঁচতাম। মানে ওপার থেকে এপারে আসতে গেলে ডাইরেক্ট ভ্যান এসে নামাই দিয়ে যায়, আর মানে ব্রিজটা না হওয়ার কারণে আমাদের ওই মুখে নামাই দিয়ে যায়, আমরা হেঁটে হেঁটে এত দূর আসি। সমস্যা, ওই পা যাইতে পারছিনি, ভাড়া মারতে পারছিনি, থানার অমদি ঘুরে যাইতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শুরুর সময় কোনো বিকল্প সড়ক বা নিরাপদ পারাপারের ব্যবস্থা রাখা হয়নি। পরে যানবাহনের জন্য কাঠের সাঁকো আর পথচারীদের জন্য বাঁশের সাঁকো তৈরি হলেও দুটি এখন নড়বড়ে ও ভাঙাচোরা অবস্থায়। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। জরুরি প্রয়োজনে, বিশেষ করে রোগীকে হাসপাতালে নেওয়ার সময় আশপাশের গ্রামের মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আজকে একটা রুগী নিয়ে যেতেছিল, কুড়িপলে স্ট্রোক করেছে। রুগীটাকে এই পাশ দিয়ে ঘুরে নিয়ে যেতে কষ্ট হবে, ওই পাশ দিয়ে যাওয়ার পরে রুগীটা মারা গেছে। যেটা সত্যি কথা, বুঝছেন। বিশেষ করে স্কুল যাতায়াতের সামনে আমার উপজেলা পরিষদ আছে, সরকারি কয়েকটা প্রতিষ্ঠান, মিরপুর থানা, মিরপুর পৌরসভা। এই ব্রিজটা ভাঙার কারণে উচিত ছিল আগে আর একটা বিকল্প হিসাবে ব্যবস্থা করা, কিন্তু এটা যেটা করেছে এটাতে আসলে কোনো কাজের না। এই শুধুমাত্র মানুষ পারাপার, তাছাড়া একটা যদি এই পাশে এই বাজার আর এই পাশে যদি একটা দুর্ঘটনা ঘটে, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, একটা ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। আমরা জরুরি কাজে একটু যে তাড়াতাড়ি করে একটা ট্রেনে উঠবো কি একটা থানাতে যাবো, সেটা পারছি না। ব্রিজ না হওয়ার জন্য সমস্যা হচ্ছে মূলত এই যে আমাদের হাইটে যাওয়া আসা করা লাগছে। দুইটা বাইক নিয়ে পারাপার হতে গেলে বাইরে যায়, অনেক সমস্যা হয়। যাদের ভ্যান নিয়ে যারা চলাফেরা করে, ভ্যান হয়েছে ওই সাইডে, ভ্যানের থেকে নাইবে, আমার এখন হাইটে যাওয়া লাগছে। এটা তো একটু ঝুঁকি, এই যে একটু বৃষ্টি মানে একটু পানি বাড়লে এই জায়গাটা, এই বীজটা ডুবে যায়, অনেক স্যাঁতস্যাঁতে আবহাওয়া হয়ে যায়, অনেকেই পড়ে যায় আর কি। ঠিক আছে, অনেকে অসুবিধা হয়, রুগী টুগি ঝুঁকি। ব্রিজটা তাড়াতাড়ি হলে মানে আমাদের একটু উপকারী হয়। 2023-24 অর্থ বছরে কুষ্টিয়া সড়ক বিভাগের অধীনে কুষ্টিয়া ত্রিমোহনী মেহেরপুর মহাসড়কের 8 মাইল থেকে মিরপুর থানা সংযোগ সড়কের জিকে খালের উপর 57.098 মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। আরসিসি ও পিসি গার্ডার সহ ফিঙ্গার আর্টস প্রযুক্তিতে সেতুটি নির্মাণাধীন থাকলেও শ্রমিক সংকটের কারণে কাজের গতি অনেকটাই মন্থর বলে জানিয়েছেন কর্মরত শ্রমিকরা। আমাদের গাড়ার বর্তমান সম্পূর্ণ শেষ হয়, মানে শেষ বলতে আর ওই 6টা বাকি আছে, ওই 6টা মানে হইব ধরেন আর 10 দিনের মতো সময় লাগবে। আর ছাদ আমরা আশা করি যে কোরবানির আগেই ব্রিজে হয়তো ওইভাবে চলাচল করতে পারবে, মানে মানুষ চলাচল করতে পারে কোরবানির পর থেকে শুরুই। লেবার বর্তমান মোট আমরা 9 জন। প্রায় 18,67,17,000 টাকা ব্যয় বাস্তবায়নাধীন এই প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় হয়েছে 8,85,40,000 টাকা। ভৌত অগ্রগতি 48% এবং আর্থিক অগ্রগতি 47.42%। সেতুটি নির্মাণ করেছে কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড ও রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে। আমাদের হচ্ছে এই পিসি গার্ডারের কাজ কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আরসিসি গার্ডার হচ্ছে দুই পাশে আছে, মানে 3 স্প্যানের মধ্যে মাঝখানে স্প্যান হচ্ছে আপনার পিসি গার্ডার, এটা কমপ্লিট হয়ে গেছে। আর আরসিসি গার্ডার এক পাশ কমপ্লিট হয়েছে 6টা, আর এক পাশে 6টা বাকি আছে। তো আমাদের জুনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে শ্রমিক আরো বাড়বে, আরো মিনিমাম 10 জন শ্রমিক বাড়বে। আপনি 2 দিন পরে যদি খবর নেন জানতে পারবেন। আরো এখন মনে হয় 7 জনের মতো আছে, আরো 10 জন বাড়বে। লোক আসতেছে, এটা নিয়ে রোড থেকে আমাদের চাপ দিচ্ছে, আমরা দেখতেছি লোক আসতেছে। কালকে আসার কথা, আশা করি কালকে না আসলে পরশুদিন চলে আসবে, কালকে আসার কথা আর কি। 2023 সালের 8 নভেম্বর কার্যাদেশ পাওয়া প্রকল্পটির কাজ শেষ করার নির্ধারিত সময় 2026 সালের 20 জুন। এ বিষয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম বলেন, সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। খুলনা জোনের আওতায় সরু এবং জরাজীর্ণ সেতুর স্থলে পিসি গার্ডার সেতু
স্থাপন এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া সড়ক বিভাগে মিরপুর উপজেলায় মিরপুর বাজার সেতুর কাজ চলমান রয়েছে। এটি 2023 সালের নভেম্বর মাসে এই ব্রিজের কার্যাদেশ প্রদান করা হয় 18 কোটি টাকা ব্যয়ে। বর্তমানে এর অগ্রগতি প্রায় 70%। এটি 3 স্প্যান বিশিষ্ট একটি সেতু এবং এর মধ্যে মাঝের যে 6টি পিসি গার্ডার রয়েছে 6টি পিসি গার্ডারের কাজই সমাপ্ত হয়েছে এবং একটি স্প্যানের 6টি আরসিসি গার্ডারের কাজ সমাপ্ত হয়েছে এবং অন্যান্য কাজ এখন ফুল সুইংয়ে চলমান আছে। এই প্রকল্পটির মেয়াদ আছে জুন 2026 পর্যন্ত এবং অনুমোদিত মেয়াদের মধ্যে কাজটি সমাপ্ত হবে বলে আমরা আশা করছি। এই জুন 2026-এর মধ্যে কাজটি সমাপ্ত হয়ে সেখানে যানবাহন চলাচল হবে বলে আমরা আশাবাদী। অনুমোদিত মেয়াদের মধ্যে যদি ঠিকাদারের কাজ সমাপ্ত না হয় সেক্ষেত্রে চুক্তি মোতাবেক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এলাকাবাসী দ্রুত সেতুর কাজ সম্পূর্ণ করে ঝুঁকিমুক্ত নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার ডিজিটাল।